कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमप्रदायैव सर्वत्र समदर्शिनी नारायणाय च श्रीमन्नरहरये नमः। राम मृगमद तिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेदशुभगमुखं साधनस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् रमणलीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानशालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया भूरियसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमविघ्नसः यशां हरिकथागीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो हरि अभालोचनो शम्भुर्भगवान् वदरायणि यं प्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयाजुहाव उत्रेति तन्मया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छाय गोसाइर चरण जहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जदेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्तिदान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। फणीन्द्र वृंदवंदिते त्रिलोकशोकहारिणि प्रसन्न वक्त्र पंकजे निकुंज भूविलासिनी। ब्रजेन्द्र भानुनंदिनी ब्रजेन्द्र सुनु संगते सदा करे शशिमां कृपा कटाक्ष भाजनम सदा करे शशिमां कृपा कटाक्ष भाजनम। अशोक वृक्ष वल्लरी वितान मंडपस्थिते
প্রবাল বাল পল্লব প্রভারুরাঙ্গি কোমলে আসুরবিশ্বমল্লরি বিতানমণ্ডপ প্রবাল বাল পল্লব প্রভারুরাঙ্গি কোমলে বড় ভয়াস্ফুরত করে প্রভুত সম্পদালয়ে কদা করি শশী মাঙ্কি বাকনা সাজনম কদা করি শশী মাঙ্কি বাকনা সমাজনম অনঙ্গ রঙ্গ মঙ্গল প্রসঙ্গ ভঙ্গুর ভ্রুবম বিভ্রমম শশাভ্রমম দিগন্ত মানপাতনৈ নিরন্তরং বশীকৃত প্রতিতু নন্দনন্দনে সদা করি শশী মাং কৃপাকটাক্ষ সদা করি শশী মাং কৃপাকটাক্ষ তরিতি সুবর্ণ চম্পক প্রদীপিত গৌর বিগ্রহে মুখো প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে সুবর্ণ চম্পক প্রদীপিত গৌর বিগ্রহে মুখো প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে বিচিত্র চিত্র সঞ্চরচ্চ করশাবলোচনে সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম মদন মদাতি যৌবনে প্রমোদ মনমণ্ডিতে প্রিয়ানুরাগ রঞ্জিতে ফলাবিলাস পণ্ডিতে মদাতি যৌবনে প্রমোদ মনমণ্ডিতে প্রিয়ানুরাগ রঞ্জিতে ফলাবিলাস পণ্ডিতে অনন্য ধন্য কুঞ্জরাজ কাম কলিকোবিতে সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম কদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম অশেষ ভাব ভাব ধীর হির হার ভূষিতে প্রভূত শত কুম্ভ কুম্ভ কুম্ভি কুম্ভ সুস্তনি অশেষ ভাব ভাব ধীর ধীর হার ভূষিতে প্রভূত প্রশস্ত মন্দহাস্য চূর্ণ পূর্ণ সুখ সাগরে সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম মৃণাল বাল বল্লরি তরঙ্গ রঙ্গর দোলতে সদাগ্রলাশ লোল নীল লোচনাবলোকনে মানবল্লরি তরঙ্গ রঙ্গ দুর্লতে লতাটলাস লোল নীল লোচনাবলোকনে লালুল্লুলান মিলান মনগমুগ্ধ মোহনাশ্রয়ে সদা করি শশী মাং কৃপাকটাক্ষভাজনম কদা করি শশী সুবর্ণ মালি কঞ্চিতে ত্রিরেখ কম্বু কণ্ঠকে
ত্রিসূত্র মণ্ডলী গুণ রত্ন দীপ্তি দিদি নীল কুন্তলে প্রসন্ন গুচ্ছ গম্পিতে সদা করি সখে কটাক্ষভাজনম কদা করি সখে কটাক্ষভাজনম নিতম্ব বিম্বলম্বমান পুষ্প মে খোলা গুণে প্রশস্ত রত্ন কিঙ্কিণী কলাপ মধ্য মঞ্জুলে করেন্দ্র সন্ন দণ্ডিকা বল শোভা গুরুকে সদা করে সখে ভাজনম কদা করে সখে হরে কমন্ত্রনাদ মঞ্জন পুররবস্খলত সমাজ রাজ হংস বংশ নিকনাতি গৌরবে সমাজ রাজ হংস বংশ নিকনাতি গৌরবে বিরল হেম বল্লরি বিরম্বি চরু চক্রমে কটাক্ষভাজনম কদা করে সখে ভাজনম অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মদর্শিতে হিমাদ্রিজা পুরো মোজা রেঞ্চি যাবর প্রদে কোটি বিষ্ণু লোক নম্র পদ্মদর্শিতে হিমাদ্রিজা পুরো মোজা রেঞ্চি যাবর প্রদে অপার সিদ্ধি বৃদ্ধি দিগদশাত পদাঙ্গুলি নখে সদা করি সখে ভাজনম কদা করি সখে মহেশ্বরী ক্রিয়েশ্বরী সুরেশ্বরী সদেশ্বরী ত্রিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী মহেশ্বরী সুরেশ্বরী সদেশ্বরী ত্রিবেদ ভারতেশ্বরী প্রমাণ শাসনেশ্বরী রামেশ্বরী শ্যামেশ্বরী প্রমোদ কাননেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিপে শ্রীরাধিপে সমস্তুতে সদা করি সখে সদা করি সখে রাধা রানী কি জয় अपार करुणामयी राधा रानी की जय प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय जय श्री राधे श्याम। अगण्य धन्य चैतन्य गणनांग प्रेम बन्नया निन्ने अधन्न जनशांत मरु शस्यदनूप तापम कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भगवान श्री चैतन्य महाप्रभु अतीव अंतरंग प्रिय परिकर कृष्ण भक्त चूड़ामणि कविकुल मुकुटमणि परम पूज्यवाद श्रीमद कृष्णदास कविराज गोस्वामी तार श्री चैतन्य चरितामृत ग्रंथेते
অন্তলীলায় নবম পরিচ্ছেদ প্রারম্ভে মঙ্গলাচরণ করছেন ভক্তগণের মহিমা কীর্তন করে। কেমন ভক্ত? অগণ্য অধন্য চৈতন্য গণানাং। অগণ্য মানে যা গুণে শেষ করা যাবে না, সেই অগণ্য মানে অসংখ্য ধন্য। কিসের ধন্য তারা? না ভক্তি সম্পদে ধন্য তারা, কৃতকৃতার্থ। কারা এমন? চৈতন্য গণানাং, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পরিকর বৃন্দ, এই তিনটি শাখা মিলে সবাই তো মহাপ্রভুর পরিকর। মূল শাখা শ্রী চৈতন্য মহাপ্রভু, আর এক নিত্যানন্দ শাখা, আর এক অদ্বৈত শাখা। এই তিনটি শাখার অন্তর্গত লক্ষ কোটি যে ভক্তগণ, এরা সামগ্রিকভাবে প্রত্যেকেই গৌরগত প্রাণ, এবং এরা সামগ্রিকভাবে সবাই গৌরগণের অন্তর্ভুক্ত। তা প্রেম বন্যায়া, এমন ভক্তগণ তারা প্রেম বন্যার দ্বারা কি করলেন না? অধন্য জন সন্ত মরুম। অধন্য জন্ত সন্ত মরুম মানে হচ্ছে, অধন্য মানে হচ্ছে পতিত। প্রেম শূন্য জীবন যার, সেই হচ্ছে অধন্য। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এবং তারাই অধন্য যারা ভক্তির পথকে গ্রহণ করতে পারেন নাই, ধর্মপথে নিজেদের প্রতিষ্ঠিত করলেও। এইরকম যারা পতিত, তাদের অন্তঃকরণটি কেমন না? শান্ত মরু। তাদের অন্তঃকরণটা মরুভূমির বৎ। কাদের? আপামর সাধারণ সংসারী মানুষ, যারা আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি পুরুষার্থ নিয়ে আছে। তার মধ্যে ধর্ম আছে। সেই ধর্মের পর্যায়ে পড়ছে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড। তা জ্ঞান কাণ্ড বা জ্ঞান মার্গ বা কর্মকাণ্ডকে আশ্রয় করেও বহু জন রয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে এদের যে অন্তঃকরণ, অর্থাৎ যারা ধর্মপথে প্রতিষ্ঠিত করে হয় নাই, তাদের অন্তঃকরণটাও শুষ্ক। আর যারা জ্ঞান কর্মাদি ধর্মপথে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের অন্তঃকরণও শুষ্ক। কেমন শুষ্ক? মরুভূমির মতন। মরুভূমিতে যেমন জল দেখা যায় না, দেখা না যাক, তবু যদি পাওয়ার চেষ্টা করা হয় না, মরুভূমিতে কোনো কূপাদি খনন করলেও সেখান থেকে জল বেরোয় না। তা সেই মরুভূমি বৎ অন্তঃকরণ কারা? যারা পতিত বা অধন্য, কৃষ্ণ ভক্তি শূন্য যারা। সৎসৎ অনুতাপম, ওই যে শ্রী চৈতন্যের অগণিত ভক্তগণ, তাদের ভজনটি কেমন? আত্মমোক্ষার্থম জগদ্ধিতায় চ।
অর্থাৎ তারা ভজন পদ্ধতি পেয়ে আনন্দিত হয়ে নিজেরা ভজন আনন্দে ডুবে থাকেন নাই। কেন না আচার এবং প্রচার ভজনের দুটো দিক আছে। আচার যেমন করতে হবে প্রচারটাও তেমন করতে হবে। কেন না আমি ভসতে ভসতে যদি দুজনকেও টেনে আনতে পারি তাহলে আমার ইষ্টদেব সন্তুষ্ট হবে। এই হচ্ছে বৈশিষ্ট্য। তো এখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে এই যে চৈতন্য মহাপ্রভুর পরিকর গণের স্বভাব কি না চেচে সেধে প্রেম বিতরণ করা, ভক্তি সম্পদ বিতরণ করা। বিতরণ করে কি করছেন না অনুতাপম। অনুতাপম মানে হচ্ছে জলবহুল স্থান। তাহলে শ্লোকটির সামগ্রিক অনুবাদটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য পতিত পাবন, অর্থাৎ যারা পতিতকে পাবন করে, ভক্তগণের প্রেম বন্যার দ্বারা পতিত জনের অন্তঃকরণ যে মরুভূমি নিরন্তর, সেই মরুভূমিতে নিরন্তর প্রেম বৃষ্টি বর্ষণ করে জলময় করে দেন। রস সমুদ্রে পরিণত করে দেন। তাহলে এখানে যারা পতিত, পতিত বলতে জ্ঞানী কর্মী, এরাও পতিতের মধ্যে পড়ে, প্রেম শূন্য যারা। তো তাদের অন্তঃকরণকে, হৃদয়কে তুলনা করা হয়েছে মরুভূমির মতন। কেন না যাদের হরি বলার সঙ্গে সঙ্গে অশ্রু বিসর্জিত না হয়, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে যদি অঙ্গ পুলকিত না হয়, তাহলে তাদের হৃদয়টা হচ্ছে মরুভূমি বধ। তা এই মরুভূমির ন্যায় হৃদয় বিশিষ্ট সাংসারিক লোক। কিন্তু মরুভূমির বুকে কি বন্যা আনা যায়? মরুভূমিকে কি সমুদ্রে পরিণত করা যায়? ভগবত কৃপা হলে হয়। কিন্তু এই চৈতন্যদেবের পতিত পাবন ভক্তগণ, তাদের এমন ভক্তি শক্তি যে মরুভূমি সদৃশ সমস্ত অধন্য পতিতগণের অন্তঃকরণকে একেবারে কৃষ্ণ প্রেম ভক্তি রসের সরোবরে পরিণত করে দিলেন। এইখানে তো জীবনের সার্থকতা। ভজন যতই করি, যতক্ষণ প্রেমের উদয় না হবে, বুঝবো কি করে আমার প্রেমের উদয় হলো না হলো না? ওই যে প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক বহে অশ্রুধার, এটা হতেই হবে, হতেই হবে। এখানে কোন, যেমন দুয়ে দুয়ে চার, এর মধ্যে কোনো ফাঁক নেই এই হিসাবটার মধ্যে। তেমনি অপরাধ শূন্য চিত্তে ভজন করলেই এই অশ্রু কম্প পুলক এগুলো আসবেই। যদি না আসে তাহলে সুকমণি বলছেন মহারাজ পরীক্ষিত, তৎ অস্ম সারং হৃদং বতে দদ যদ গৃচ্ছ মানয় হরি নাম ধেয়ই না বিক্রিয়তাথ যদা বিকারো নেত্রে জলং গাত্র রুহি সুহর্ষ। অর্থাৎ তৎ অশ্মসারং হৃদয়। অশ্মসার বলা হচ্ছে কি না পাথর বা লোহা। তা লোহার মধ্যে যেমন রস নেই, পাথরের মধ্যে যেমন রস নেই, তেমনি যারা ভজন করে না তাদের অন্তঃকরণ তো লোহা বা পাথরের মতোই। কিন্তু ভজন করতে করতেও যাদের প্রেম বিকার কখনো উদয় হয় না, তাদের অন্তঃকরণটাও ওই পাথরের ন্যায়, লোহার ন্যায়।
ভগবত প্রাপ্তি, সিদ্ধ স্বরূপ প্রাপ্তি, ওটা তো প্রয়োজন আছে, কিন্তু তার আগে প্রয়োজন হয়েছে প্রেম প্রাপ্তি। তা সেই প্রেম শূন্য যাদের অন্তঃকরণ, তাদের অন্তঃকরণকেই কবিরাজ গোস্বামী পাদ বলছেন মরুভূমি। আর এই মরুভূমিকে রসময় সরোবরে পরিণত করছেন কে? না, শ্রীচৈতন্য মহাপ্রভুর পতিত পাবন অগণিত পরিকরগণ বা ভক্তগণ। এই ভক্তগণের চরণে প্রণাম করে আমি আজকের এই প্রসঙ্গ শুরু করতে চলেছি। কবিরাজ গোস্বামী পাদ বলছে, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়। তা জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়। কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্যদেবকে দয়াময় বললেন। দয়া কেমন? ভিখারিকে টাকা পয়সা দিলে, কাপড় চোপড় দিলে, অন্ন বস্ত্রাদি দিলে কি এটা দয়া? বিপদ আবন্নকে উদ্ধার করলে কি দয়া? দয়ার স্বরূপ কি? দয়া কাকে বলা হয়? শাস্ত্র বলছে যে কোনো মানুষ দয়া করতে পারেন না, একমাত্র ভগবানই দয়া করতে পারে। ভগবান দয়া করতে পারেন, সেই দয়ার মূর্তি হচ্ছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্তগণ যেন বলছেন কবিরাজ গোস্বামী পাদ, আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দয়াময় বললেন, এটা কি এমনি এমনি স্তুতিমূলক ভাবেই বললেন? না, এর কোনো প্রমাণ আছে যে প্রমাণের দ্বারা প্রমাণিত হয়েছে না সত্যি সত্যি শ্রী চৈতন্য মহাপ্রভু দয়াময় বটে? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ ভক্তগণ, কৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার। এই যে সাধারণ দয়া নয় যে এটা, আর তিনি যে সত্যিকারের দয়াল, দয়াকারী, দয়াময়, সেটাই আমি বলছি। না, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। হে ভক্তগণ, দয়া তো অনেক কথাই শুনি, দাতা, দয়ালু, অনেক বিশেষণ, কিন্তু কোথায় আমার গৌরের সঙ্গে তুলনা হবে? মহাপ্রভুর এই দয়াগুণের কথা শ্রবণ করলে চিত্ত চমৎকৃত হয়ে উঠবে, অসম্ভব। তার দয়ার দৃষ্টান্ত কি? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। কেন কৃষ্ণ পদে প্রেম না? ওই যে অনাসঙ্গ ভজন যদি চলতে থাকে যন্ত্রের মতো, প্রেম পাওয়ার দিকে ব্যাকুলতা নেই, আকুলতা নেই, সংখ্যাপূর্বক নাম করছি, যা করছি করছি, এখানে সন্তুষ্ট থেকে যাচ্ছি। এই বিধি ধর্মকে আশ্রয় করে যদি বহু জন্ম ভজন করে, অপরাধ শূন্য হতে না পারে, তাহলে কোনোদিন কৃষ্ণ প্রেম পায় না। তা কৃষ্ণ প্রেম না পাওয়ার পেছনে দুটো দিক আছে। একটি হচ্ছে পাওয়ার জন্য তীব্র আকুলতার অভাব, আর শ্রীকৃষ্ণ প্রেম সবাইকে দিতে চান না। তাই বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। একজন মহাত্মা বলতেন যে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মরে কৃষ্ণ কোলে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মরে কৃষ্ণ কোলে, তথাপিও কৃষ্ণ মিলে বা না মিলে। চিন্তা করুন তত্ত্বটা কি।
মুখেও কৃষ্ণ বলল, কৃষ্ণের কোলেও দেহটা রাখলো, কিন্তু তাহলেও যে দেহান্তে গিয়ে চিন্ময় দেহ প্রাপ্ত হয়, শ্রী গোবিন্দের সেবার সৌভাগ্য প্রাপ্ত হবে, এর কোনো বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? না, যতক্ষণ রাগানুগা পথকে অবলম্বন না করবে, প্রণালী ধরে সম্বন্ধের পথ ধরে যতক্ষণ এগোবে না এগোবে, এবং যতক্ষণ পর্যন্ত প্রেমের ক্রমস্তরগুলো উত্তীর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের কোলে মাথা রেখে দেহ রাখলেও কৃষ্ণকে পাওয়া যাবে না। এই জন্য তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। গোবিন্দ দিতে চান না। দিতে না চাওয়ার কারণটা কি? বলে যারা ভজন করছেন, কৃষ্ণ ভজনই তো করছে, কিন্তু কৃষ্ণ ভজন করলেও বাঞ্ছা শূন্য, অন্যাভিলাষিতা শূন্য, বড় কঠিন, মনের অগোচরে চোরা বালির মতন। হে ঠাকুর, এই বিপদটা তুমি একটু দেখো। এই কথাগুলো এসে যায়, এই কথাগুলো এসে যায় যে ঠাকুর এটা তুমি একটু দেখো, এই বিপদটা তুমি রক্ষা করিও। এই আমি চলে গেলাম বাইরে, আমি সরে গেলাম, বলে আমার বিপদ আপদ তুমি সুখ দুঃখ তব পদধূলি বলি মাথায় তুলিয়া লব। সেখানে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? বলে এই যে উদ্বেগের ঘটনা বা বিপদ আপদ আসুক, কিন্তু আমি যেন অবিচল চিত্তে তোমার নামানন্দে ডুবে থাকতে পারি। তো সেই আমরা কয়জন আছি প্রচ্ছন্নভাবে চাওয়া পাওয়া আছেই আছেই ভেতরে। এই যে চাওয়া পাওয়া থাকলেই কি হয়, তখন গোবিন্দ প্রেম ভক্তিটি দেন, রাখেন লুকাইয়া। কিছুই কি দেন না? বলে হ্যাঁ তুমি যেটা চাইছো তোমাকে আমি দিলাম। ভুক্তি মুক্তি, ভুক্তি মুক্তি মানে আনুষঙ্গিক, বিপদ থেকে উদ্ধার করছেন, সাজুজ্য শালুক্য সামীপ্য শাস্তি পঞ্চবিধা মুক্তিও দিচ্ছেন। আবার ভুক্তি হচ্ছেন স্বর্গাদি ভোগ বা অনিমা মহিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বসিত্ব কামবাসায়িত্ব অষ্টসিদ্ধির ভোগ, এই তথাস্তু নিয়ে নাও। কেন না? এগুলো চাওয়ার বাসনা আছেই বলে এই প্রেম দেওয়ার না পাওয়ার যোগ্যতা তোমার হয় নাই, কাজে এই প্রেমের মর্যাদা রাখতে পারবেন না। তুমি যেটা চাইছো সেটাই তোমাকে দিয়ে শেষ করে দিলাম। তাই কৃষ্ণ যদি ছোটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, দেন না প্রেম ভক্তি। তাহলে শ্রীকৃষ্ণেরও দেখা যাচ্ছেন যিনি পরতত্ত্ব বস্তু, কবিরাজ গোস্বামী এই কথাই বলতে চাইছে যে শ্রীকৃষ্ণের মধ্যেও কিপ্টেপনা আছে, কিন্তু আমার চৈতন্যদেবের মধ্যে সেটা নেই। এইখানে তার দয়ার বৈশিষ্ট্য। বলে কৃষ্ণ বিচার করে দেখছে, পাত্র ঠিক হলে দিলাম, পাত্র ঠিক না হলে দিলাম না, কিন্তু আমার শ্রী চৈতন্য হেন প্রেম, সেই প্রেম রাগ ভক্তি, যে প্রেম প্রাপ্ত হলে ভগবানকে পোষ্যতা স্বীকার করতে হয় চিরকালের জন্য। সেই প্রেম ভক্তি তো লুকিয়ে রাখেন, কিন্তু সেই প্রেম ভক্তি সেই শ্রীকৃষ্ণ করুণাময়ী রাধারানীকে অবলম্বন করে যখন একীভূত হয়ে শ্রী চৈতন্য রূপে এলেন, হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা। এই হচ্ছে তার দয়া, যথা তথা দিলেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যথা তথা দিলেন, তা গোস্বামী পাদ বলছেন তো তার একটা উদাহরণ কি? তাহলে উদাহরণ হচ্ছে জগায় মাধায় পর্যন্ত আনের কা কথা।
কেন তদানীন্তন কালে জগায় মাধায়ের মতন মানে পতি তার ছিল না একেবারে। তা সেই জগায় মাধায় যখন কৃপা প্রাপ্ত হলেন তখন কাঁদতে কাঁদতে অনেক খুব গভীর তাৎপর্যপূর্ণ স্তুতি করেছিলেন। তার মধ্যে একটি কথা বললেন যে প্রভু, এতদিন পর্যন্ত তুমি যাদেরকে উদ্ধার করেছ, প্রেম ভক্তি দিয়েছ, কারণ দেখে, সূত্র দেখে। অজামিলকে তুমি উদ্ধার করলে, বিশাল মহাপাতকী কেন করলে না? একটু বলেছিল নারায়ণ। তাহলে অজামিলের উদ্ধার হওয়ার বা প্রেম ভক্তি পাওয়ার একটা সূত্র ছিল, সেটি যেমন সে নাম যে উদ্দেশ্যে বলুক, নামাভাস হয়েও যদি নাম উচ্চারণ করে, সেটাই তার উদ্ধারের কারণ হয়েছিল। কিন্তু প্রভু গো, আমরা জীবনে কোনোদিন ভগবানের কোনো নাম উচ্চারণ করি নাই, কোনো সৎকর্ম করি নাই, কোনো সাধু সেবা করি নাই। কাজে আমাদের জীবনের এমন কোনো সুকৃতির সূত্র নেই যেই সূত্র ধরে তুমি আমাদেরকে কৃপা করলে। এই জন্য তোমার কৃপা হচ্ছে অহৈতুকী কৃপা। এই অহৈতুকী কৃপা ভগবান যখন কৃষ্ণ স্বরূপে তখন পারেন না, আর তিনি যখন গৌরাঙ্গ স্বরূপ প্রাপ্ত হন তখন তিনি দেন। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার, বিলাইল চারে তারে না কইল বিচার। চারে তারে প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতে বলছেন যে পাত্র মানলেন না, যজ্ঞ মানলেন না, দিব মাত্রই সংকল্প। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, দেখো অদ্যাপিও দেখো চৈতন্য নাম যে বালয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিভল সে হয়। কেন না? কৃষ্ণ নামের আছে অপরাধ বিচার, নিতাই চৈতন্য নামের নাহি অপরাধ বিচার। এই জন্যই জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় বলা হলো। তারপরে বলা হচ্ছে নিত্যানন্দের জয় দিয়ে, জয়াদ্বৈতাচার্য জয় জয় দয়াময়, জয় গৌর ভক্তগণ সর্বরসময়। অদ্বৈতাচার্য দয়াময়, আর নিতাই চাঁদকে বললেন করুণ হৃদয়। তো করুণ হৃদয় বললেন কেন? না, যখন সুদর্শনকে ডাকছেন মহাপ্রভু, যখন নিতাইকে আঘাত করেছে, তো তখন মহাপ্রভু সহ্য করতে না পেরে বলে এদেরকে শেষ করতে হবে, সুদর্শন সুদর্শন। চৈতন্য ভাগবতে আছে, নিতাই তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার একটা ভিক্ষা দেবে? কি ভিক্ষা? বলে এই দুই ভাইকে আমাকে ভিক্ষা দাও। তুমি সুদর্শনকে ডাকছ, তুমি না প্রতিজ্ঞা করে এসেছ রাম আদি অবতারে নানা ক্রোধে অস্ত্র ধরে, অসুরের করিল সংহার, এবি অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি কইলে সভাকার। সুদর্শনকে ডাকছ, দাও। এইখানে কতখানি করুণাময়, করুণ হৃদয় বিশিষ্ট নিতাই চান, এটা প্রমাণিত হলো। এইবার নিতাই গৌর সীতানাথ তিনি এক একই তিন, তো তাই বন্দনা করতে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ এবার অদ্বৈতাচার্য, জয়াদ্বৈতাচার্য জয় জয় দয়াময়, অদ্বৈতাচার্যকে দয়াময় বলছেন। তো অদ্বৈতাচার্যের দয়াটা কি না? অদ্বৈতাচার্যের দয়া হচ্ছে মহাপ্রভুকে আমাদেরকে প্রদান করলেন।
কোথায় পেতাম আমার মহাপ্রভুকে? যদি সীতানাথ না আনতেন তো কার জন্য নিয়েছেন? নিজে মুক্তি পাবার জন্য, প্রেম ভক্তি পাবার জন্য? না না, আমাদের জন্য, আমাদেরকে গৌর পাইয়ে দেওয়ার জন্য, গৌর ভজনে উদ্বুদ্ধ করার জন্য। এই জন্য অদ্বৈতাচার্যেরও দয়া আরো উৎকর্ষময়, আরো উৎকর্ষময়। জয় জয় অদ্ভুত, জয় গৌর ভক্তগণ সর্বরসময়। কবিরাজ গোস্বামীপাদ প্রথমে জয় ঘোষণা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর, তারপরে নিত্যানন্দ প্রভুর, তারপরে অদ্বৈতাচার্য প্রভুর, তারপরে ভক্তগণ। এই ভক্তগণ বলতে সেবাসাদি সামগ্রিকভাবে যত ভক্তগণ, তাই এদেরকে সর্বরসময় বলছেন কবিরাজ গোস্বামীপাদ। তিন প্রভু হলো করুণাময় আর দয়াময়, আর ভক্তগণ হলো রসময়, সর্বরসময়। শুধু রসময় নয়, সর্বরসময়। এটা বলা হলো কেন? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভক্তগণ, রস মানে হচ্ছে যা আস্বাদ্য, আস্বাদন করার পরে চিত্ত মন আনন্দিত, সুখী এবং চমৎকারিতায় পরিপূর্ণ হয়ে যায়। তা সেই রসই হচ্ছে দ্বাদশটি রস। সেই দ্বাদশটি রস হচ্ছে কি? পঞ্চমুখ্য ভক্তি রস, আর সপ্ত হচ্ছে গৌণ রস। তা পাঁচটি মুখ্য রস হচ্ছে শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস, এই পাঁচটি। আর সাতটি গৌণ রস হচ্ছেন হাস্যরস, অদ্ভুত রস, বীর রস, করুণ রস, রৌদ্র রস, ভয়ানক রস এবং বিভৎস রস। এই 5 এবং 7 এই মিলে হলো 12। সর্বরসময় বলছেন কবিরাজ গোস্বামীপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটি পরিকরই হচ্ছেন এই দ্বাদশ প্রকার ভক্তি রসের ঘনীভূত মূরতি। তাদের মধ্যে তা 5টি যে মুখ্য ভক্তি রস, তাদের স্বরূপ কেমন কবিরাজ গোস্বামীপাদ? না, প্রথমে হচ্ছে শান্ত ভক্তিরস। তা শান্তির লক্ষণ কি? না, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। শান্ত ভক্তিরসের বৈশিষ্ট্য কি? না, তৃষ্ণা ত্যাগ। তৃষ্ণা ত্যাগ বলতে এই সংসারের যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ভোগের যে স্পৃহা, এটাকে তৃষ্ণা বলা হয়। ভোগ করব, ভোগ করব। তা যিনি শান্ত ভক্তি রসের ভক্ত, তার এই ভোগ স্পৃহাটা একেবারেই থাকে না। তাহলে স্পৃহাটা কোথায় থাকে? না, একমাত্র শ্রী গোবিন্দের প্রতি। স্বর্গ মক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তের 2 গুণে। শান্ত ভক্তের 2টো গুণ মুখ্য বলছেন কবিরাজ গোস্বামীপাদ। এক হচ্ছে কৃষ্ণ নিষ্ঠা। কেমন কৃষ্ণ নিষ্ঠা? যে কৃষ্ণ যদি নারায়ণ হয়েও তার সামনে আসেন, তাহলে তিনি তাকে গ্রহণ করবেন না। ওই কৃষ্ণ স্বরূপেই তার নিষ্ঠা। আর তৃষ্ণা ত্যাগ, এই 2টি গুণ। শান্তির স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান ও প্রবীণ। শান্ত ভক্তগণ ভগবানকে ঈশ্বর জ্ঞানে ভাবেন, ঈশ্বর জ্ঞানী। এদের দৃষ্টান্ত হচ্ছে সনকাদি মুনিগণ। তবে এরা কি সেবা করে না? না, সেবা
কায়িক সেবা করে না। তো ভগবানকে সুখ দেয় কি করে? না, প্রেমের দ্বারা। প্রেমের দ্বারা ভগবানের একটা সুখ হয়। তার প্রমাণ কি? না, শ্রীমদ্ ভাগবতে রয়েছে, কর্দম ঋষি যখন উপযুক্ত পত্নী পাবার জন্য সরস্বতী নদীর তটে কঠোর তপস্যা করছেন বৈকুণ্ঠনাথের উদ্দেশ্যে, তা বৈকুণ্ঠনাথ যখন এসেছেন, তা আসার সঙ্গে সঙ্গে এই শান্ত ভক্তিরস ও এখানে অশ্রুকম্প পুলক। তখন ভগবান নারায়ণের এতই সুখ হলো ওই অশ্রু প্লাবিত প্রেমের বিকার ভূষিত ভক্তের ওই অবস্থা দেখে, যে তখন প্রভু বৈকুণ্ঠনাথের নয়ন দিয়ে আনন্দাশ্রু বর্ষণ হতে শুরু করলে। তার থেকে একটা সরোবর হয়ে গেল, যার নাম বিন্দু সরোবর। তা এই শান্ত ভক্ত তাদের এইটাই। এবং পূর্ণৈশ্বর্য ভগবান সম্ভ্রম গৌরব প্রচুর। তারপরে শান্তির গুণ দাস্যে আছে অধিক সেবন, অতএব দাস্য রসের হয় 2 গুণ। এই যে বলা হচ্ছে সর্বরসময় ভক্তগণ, তাদের মধ্যে মুখ্য ভক্তিরস, তাদের মধ্যে সবগুলোই রয়েছে। সেই প্রসঙ্গে বলা হচ্ছে শান্তরস। তাহলে শান্তরসের কৃষ্ণনিষ্ঠা এবং তৃষ্ণা দেখ, এই যে 2 গুণ, এটি কৃষ্ণ ভক্তের থাকতেই হবে, শান্ত ভক্তের। এবার যখন দাস্য ভক্তির স্তরে উঠে গেল, তখন ওই কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা দেখ তো থাকবেই, তাতে আবার কি আছে? সেবা। সেবা যেমন রক্ত পত্রকাদি সেবক, এবং দ্বারকাতেও সেবক আছেন আমার গোবিন্দের। এদের ভক্তিটা হচ্ছে দাস্য ভক্তি। এরা কায়িকভাবে প্রভুকে তৈলমর্দন করা, পাদ সম্বাহন করা, বস্ত্র ধাপন করা, স্নান করানো ইত্যাদি যে সেবা পরিচর্যা করেন, এদেরকে বলা হয় দাস্য ভক্তি রসের ভক্ত। তাহলে শান্তের যে 2 গুণ এর মধ্যে আছে, কেন? কৃষ্ণের প্রতি নিষ্ঠাবান না হলে হবে না, আর বিষয় তৃষ্ণা থাকলেও দাস্য ভক্তি লাভ করা যাবে না। তাহলে শান্তির 2 গুণ আছে, আর দাস্যের আর একটা গুণ হলো সেবা, কায়িক সেবা। অতএব দাস্য রসের হয় 2 গুণ। শান্তের গুণ দাস্যের সেবন সখ্যের 2 হয়। দাস্যী সম্ভ্রম গৌরব সেবা সখ্যে বিশ্বাসময়। এরপরে হচ্ছে শান্তির পরে দাস্য, দাস্যের পরে সখ্য। এইবার সখ্য ভক্তের মধ্যে শান্তের গুণটাও আছে, কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ। আবার দাস্য ভক্তদের যেটা কায়িকভাবে সেবা, সেটাও আছে সখ্যের। আর একটি হচ্ছে কি না, সম্ভ্রম শূন্য বিশ্রম্ভ ভাব, অর্থাৎ শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোনো বড় লোক, তুমি আমি সম। এই যে ভগবানের সঙ্গে সমজ্ঞান, সেবা করছেন আবার সেবা করাচ্ছেন। এই কানাই গাটা টিপে দিয়ে একটু, আবার কানাইকেও সেবা করছেন এরা। এই যে অবস্থা, এটার নাম হচ্ছে সখ্য প্রেম। এই প্রেমটাও চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের মধ্যে রয়েছে। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। শ্রী গোবিন্দকেও সেবা করান এরা। বিশ্রম্ভ প্রধান সখ্য গৌরব সম্ভ্রমহীন, অতএব সখ্য রসের 3 গুণ চিন। এরপরে হচ্ছে গিয়ে
মমতা অধিক কৃষ্ণে আত্মসমজ্ঞান, অতএব সখ্য রসের বশ ভগবান। বাৎসল্যে শান্তির গুণ, দাস্যের সেবন, সেই সেই সেবনের ইহার নাম পালন। সখ্যের গুণ অসংকোচে গৌরব সার, মমতাধিককে তারণ ভৎসন ব্যবহার। আর বাৎসল্য রসে কি আছে না, শান্তের গুণ আছে, দাস্যের গুণও আছে, সখ্যের গুণও আছে। আর একটা বেশি গুণ আছে কি না, আপনাকে বড় আর গোবিন্দকে হীন। গোপাল তুই কি জানিস, তুই কি বুঝিস? দুষ্টুমি করলে শাসন করছেন, তাই তাড়ন ভৎসন করেন। এরা হচ্ছে বাৎসল্য রসের ভক্তি। আপনাকে পালো জ্ঞান, কৃষ্ণে পাল্য জ্ঞান, চারি রসের গুণে বাৎসল্য অমৃত সমান। সে অমৃতানন্দে ভক্ত সহ ডুবেন আপনে। এই যে সে অমৃতানন্দে, অর্থাৎ পঞ্চবিধা ভক্তি অমৃতানন্দে ভক্ত নিজেই ডুবে গিয়ে রসময় হয়ে যান। কৃষ্ণ ভক্ত বশ গুণ কহে ঐশ্বর্য জ্ঞান বিনে, মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন মমতাধিক হয়। কান্তা ভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। শান্তের গুণও মধুর রসের মধ্যে রয়েছে, দাস্যের গুণও রয়েছে, সখ্যের গুণও রয়েছে এবং বাৎসল্যের গুণও রয়েছেন। আর মধুর রসের যে নিজের গুণ, সেই গুণটি রয়েছে। এই পঞ্চবিধা ভক্তি রসের একেবারে পরিপূর্ণ স্বরূপ হচ্ছেন এক একজন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন সর্বরসময়। এরপরে এবার প্রসঙ্গ বলতে শুরু করছেন। মহাপ্রভু তো শ্রীক্ষেত্রে অবস্থান করছেন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেম রঙ্গে, অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে ব্যাকুল প্রভুর মন আর অঙ্গ। ভক্তগণ, মহাপ্রভুর নীলাচলের অবস্থানটি যত যত শেষের দিকে যাচ্ছে, ততই ততই মহাপ্রভুর প্রেম বিকার চরম দশায় প্রাপ্ত হচ্ছে। এবং সেই বিকারের প্রভাবটা মনের উপরে যেমন পড়ছেন, মনকে একেবারে উন্মাদ করে দিচ্ছে, শরীরের উপরেও পড়ছে। বিরহ তরঙ্গ বললেন কেন? বিরহ রূপ সমুদ্রের ঢেউ আছে। কি সেই ঢেউগুলোর পরিচয়টা কি? না, এই কয়েকটি তরঙ্গ আছে বিরহ সমুদ্রে। লালুসোদ্বেগ জাগর্যা তানবং জড়িমাতৃত, বৈয়াগ্রম ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। 10টি তরঙ্গ আছে বিরহ সমুদ্রে। আর এই 10টি তরঙ্গই শ্রী চৈতন্য মহাপ্রভুকে সর্বক্ষণই তরঙ্গায়িত করছেন, একেবারে ঢেউয়ে ঢেউয়ে নাচাচ্ছেন। কি? লালসা, উদ্বেগ, জাগরণ, দানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু। মৃত্যু দশায় যখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় মহাপ্রভু, এমতই শ্রীক্ষেত্রে যতদিন মহাপ্রভুর শেষের দিকে আসছেন তার এই দশা। আর সেই সময়, সেই সমসাময়িকের ঘটনাটাই কিছু বলতে চলেছেন কবিরাজ গোস্বামী পাদ। তা মহাপ্রভুর সময়টা অতিবাহিত করেন কি করে? 24 ঘন্টা। দিনে নিত্য কীর্তন, জগন্নাথ দর্শন, এই হচ্ছে মহাপ্রভুর
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভজন কর্মসূচি, কি নিত্য কীর্তন আর জগন্নাথ দর্শন। আর যেই রাত্রি নেমে আসে তখন আর বহিরঙ্গ ভক্তের সঙ্গ থাকে না, নিরিবিল হয়ে যান। রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। রাত্রিবেলা তখন গম্ভীরায় দরজা বন্ধ হয়ে যায়, আর কারো প্রবেশ অধিকার থাকে না। সারা রাত্রি মহাপ্রভু আস্বাদন করেন, শ্রবণ করেন। কি করেন? কে করান না? দুইজন। এক হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী, আর এক হচ্ছে রামানন্দ রায়। তারা মহাপ্রভুকে কিভাবে সুখ দেন নিভৃতে? না চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। এই চণ্ডীদাস বিদ্যাপতি এদের পদাবলী। তা এদের পদাবলী আমাদের স্বরূপ দামোদর গোস্বামী পাদ, তিনি ছিলেন গন্ধর্ব সমসঙ্গীতে এবং মহাপ্রভুর অভিন্ন স্বরূপ। এই জন্য তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে চণ্ডীদাস বিদ্যাপতির পদকবিগণের পদের মধ্যে শ্রীমতী রাধারানীর যে আক্ষেপ, অনুরাগ এবং মাথুর বিরহে যে সমস্ত বিলাপ, এই সমস্ত বিলাপ অনুরাগ আদি নিয়ে যে পদাবলী এই দুই মহাজন রচনা করেছিলেন, এক চণ্ডী ঠাকুর আর এক বিদ্যাপতি ঠাকুর। সেটি হলো মহাপ্রভুর আস্বাদনের একমাত্র হেতু। আর রামানন্দ রায় গাইতে পারতেন না। তিনি কি করতেন? রায়ের নাটক ও গীতি। তিনি যে জগন্নাথ বল্লভ নাটক করেছেন ৫ অঙ্ক বিশিষ্ট, তাতে শ্রীমতী রাধারানীর যে পূর্বরাগ এবং পূর্বরাগের পরিপূর্ণ অবস্থা যে অন্তঃস্পর্শীভাবে বর্ণনা করেছেন, যথার্থই এর আস্বাদক একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু। কাজে পদ গাইছেন স্বরূপ দামোদর, তারপরে আবার একটা করে শ্লোক শ্রবণ করাচ্ছেন। তা জগন্নাথ বল্লভ নাটকের শ্লোক আর কিসের শ্লোক? কর্ণামৃত, বিল্বমঙ্গল ঠাকুরের রচিত কর্ণামৃত রসগ্রন্থ আর শ্রী গীত গোবিন্দ। এর সারা রাত্রি মহাপ্রভু কখনো পদাবলী শ্রবণ, কখনো রসগ্রন্থের এই শ্লোক দুই পরিকর এভাবে আস্বাদন করাতেন। স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। এইভাবে নীলাচলে মহাপ্রভুর সময়টা অতিবাহিত হচ্ছে। আর চারিদিকে ক্রমে ক্রমে তো মহাপ্রভুর মহিমা প্রভাব লোকপরম ভক্ত পরম্পরায় ছড়িয়ে যাচ্ছে। ত্রিজগতের লোক আসে করে দর্শন। ত্রিজগৎ বলতে স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোক। তো মর্তলোকের তো লোক সমগ্র পৃথিবীর মানুষই যাচ্ছেন তার কাছে। স্বর্গের দেবদেবীগণ আসছেন এবং পাতালবাসীগণ আসছেন। কেন আসছেন? তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটু দর্শন করার জন্য। দর্শনের ফল কি? মহাপ্রভুকে দর্শন করলে তার ফলটা কি? না, ফল বিশাল ফল। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেবা করে দর্শন, সর্ব পাপ যায় তার কৃষ্ণ পদে পায় প্রেমধন।
মহাজন বলছেন যে মহাপ্রভুর অঙ্গ শ্রীমুখ যে বা করে দর্শন, দর্শন যদি শুধু করে, দৃষ্টা স্পৃষ্টা সংস্মৃত কীর্তিত বা, এই যে সর্বতোষাই করুণার মূর্তি আমার মহাপ্রভু, ভগবান তো যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন তিনি মানুষের জন্য, কিন্তু আমার গৌরী একেবারে আব্রহ্ম স্তম্ভ কীটালোকি বাদ নেই। ঝাড়িখণ্ডের জঙ্গলের যত হিংস্র ব্যাঘ্র হল্লুক হস্তি সর্প কাউকেই বাদ দিলেন না, প্রেম প্রদান করলেন। কেমন ভাবে করলেন? ওই যে দর্শন করলেন, তাদের প্রেম উদয় হয়ে যাচ্ছে। স্পৃষ্ট, যাকে স্পর্শ হলো, মহাপ্রভু কৃষ্ণ 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 হে কৃষ্ণকে বলতে বলতে যাচ্ছেন, নাচতে নাচতে, ছুটতে পারছেন না পেছনে ঝাড়িখণ্ডের জঙ্গলে তোমার বলভদ্র, কিন্তু দূর থেকে দেখছেন হায় হায় একটা বাঘ শুয়ে আছে। যেখানে বাঘটা শুয়ে রয়েছে ঠিক মহাপ্রভু ওই সোজাই যাচ্ছেন। এই রে, এই যদি একটু পাটা ঠেকে যায় কি হবে, কিন্তু এত পিছিয়ে আছেন উপায়ও তো নেই। আর প্রভু তো একেবারে প্রেমে প্রমত্ত অবস্থা, আর সত্যি সত্যি একটু স্পর্শ হয়েই গেল। যেই স্পর্শ হয়ে গেল ব্যাঘ্র তো জেগে উঠল, কিন্তু যখন জেগে উঠল তখন একটি অদ্ভুত অবস্থা প্রাপ্ত হলো। কি না, ব্যাঘ্র ঘুমায়, ঘুম থেকে যখন জাগে তখন সে দেখে আমি ব্যাঘ্রই আছি। কিন্তু আজকে যখন মহাপ্রভুর ওই অঙ্গুলি স্পর্শ মাত্রেন তার নিদ্রা ভঙ্গ হলো, তখন দেখছে আরে আমি তো ব্যাঘ্র নয়। কে? এই উজ্জ্বল বরণ গৌর বর দেহম, আমি তারই দাসানুদাস। এই যে জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপের জাগরণ ঘটে গেল। আর দেহদৈহিক সম্বন্ধের স্মৃতিটা জাগলো না। তখন সেও দু হাত তুলে মানুষের মতন হরি বল বলতে লাগলো। এই যে দৃষ্টস্পৃষ্ট সংস্মৃত স্মরণ দ্বারা উদ্ধার করলেন। এই জন্য তিনি হচ্ছেন সর্বদিশাই করুণা ঘন বিগ্রহ, সর্বজগৎকেই প্রেম দিতে এসেছেন। যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেমধন। মনুষ্যের বেশে দেব, গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিষধর। মানুষের বেশে যত স্বর্গের সাধ্যগণ, কিন্নরগণ, গন্ধর্বগণ, এরা স্বর্গবাসী, তারপরে দেবতাগণ আছেন। কিন্তু এরা সবাই কিনা মানুষের রূপ ধারণ করে সে মহাপ্রভুর ভজন করছে, দর্শন করছে, দর্শন করে কৃতার্থ হচ্ছে। সপ্ত পাতালের দৈত্যরাও আসছেন। সপ্ত পাতাল মানে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই সাতটি পাতাল। এই সাতটি পাতালে সেখানে নানা প্রকার দানব আছে, ভয়ঙ্কর সর্পাদি রয়েছে। যেমন সুতলে রয়েছেন বলি মহারাজ। তা এই সপ্ত পাতালে যারা যারা থাকেন তারা তো জানতে পারলেন যে এবার কৃপার মূর্তি হয়ে ভগবান এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে। দর্শন মাত্রেও তিনি প্রেম প্রদান করছেন। তাই সমগ্র পাতালবাসীগণ তারা মনুষ্যের বেশ ধারণ করছে। কেন না, তারা ইচ্ছার উপধারী শক্তি সম্পন্ন। ভয়ঙ্কর পণি, শঙ্খ ইত্যাদি মহা বিষধর সর্পগণ, কিন্তু তারাও ইচ্ছা রূপধারী। যেমন ইচ্ছা করবে তেমনি রূপ ধারণ করতে পারবে। তাই মনুষ্যর বেশ ধারণ করে সে তারা মহাপ্রভুকে দর্শন করছে। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যতজন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সপ্তদ্বীপ
আর নবখণ্ড কি না, সপ্তদ্বীপ হচ্ছে প্রিয়ব্রত যখন মনুর বংশধর প্রিয়ব্রত যখন পৃথিবী শাসনের দায়িত্ব প্রাপ্ত হলেন, তখন দেখছেন যে সূর্য উদয় হয় আবার ডুবে যায়। যখন ডুবে যায় অন্ধকার নেমে আসে, যত অশুভ শক্তি মাথা চাড়া দেয়, মানুষের জীবনে একটা দুঃখের কারণ হয়। এ যদি অস্ত না যায় তাহলে তো এই সমস্ত হয় না। তখন সূর্যের পেছনে ধাওয়া করলেন। কিভাবে ধাওয়া করলেন? মহা শক্তিশালী অশ্ব এবং একটি বিশাল রথ নিয়ে এইবার দৌড়াচ্ছেন। তো দৌড়াতে 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 ভাগবতে আছে সূর্যদেবকে তো আর বাগে আনতেই পারলেন না, কিন্তু পরিণাম হলো কি সমগ্র পৃথিবীগুলো ওই খুরের আঘাতে আঘাতে আর রথচক্রের আঘাতে আঘাতে বিশাল বিশাল গর্ত হয়ে গেল, আর মাটিগুলো উঠে উঠে বিশাল স্তূপ দ্বীপ হয়ে গেল। গর্ত যে হয়ে গেল ওটাই পরবর্তীতে সপ্ত সমুদ্র হলো। আর ওই যে মাটিগুলো উঠতে উঠতে একেবারে দ্বীপের মতো হয়ে গেল, ওটাই হয়ে গেল সপ্তদ্বীপ। যখন সপ্তদ্বীপ হয়ে গেল তখন প্রিয়ব্রত দেখছে ভালোই তো হলো। এইবার তার সন্তানগণকে তখন এক একটা দ্বীপের রাজত্বের ভার স্থাপনের জন্য দায়িত্ব দিলে। তো সেই 7টি দ্বীপের নাম কি না, জম্বুদ্বীপ। আমরা যে দ্বীপে বাস করছি আমরা জম্বুদ্বীপবাসী। জম্বুদ্বীপ নাম কেন না, ভাগবতে রয়েছেন এই দ্বীপে একটা এত বড় জাম গাছ রয়েছে, এত বিশাল যে তার এক একটি পাকা জাম পূর্ণ বয়স্ক একটা করে হাতির সমান। তা হাতির সমান যদি একটা জাম হয়, তো একটা গাছে কত জাম ধরে, তাহলে গাছটা কত বৃহৎ আর কত শক্তিশালী। এবং এই জামগুলো যখন খসে খসে পড়ে অজস্র রস বেরোয়, সেই রস থেকে নদীর সৃষ্টি হলো। আর সেই রস থেকে নদীর সৃষ্টি হলো বলে তার নাম হচ্ছে জাম্বু নদ। অর্থাৎ সেই জাম থেকে তাদের হয়েছিল। এবং তাতে রাসায়নিক প্রক্রিয়ার তলাতে যে স্বর্ণ উৎপন্ন হয় তাকে বলা হয় জাম্বু নদ হেম। এটা দেবতারাই পান, পৃথিবীর লোকেরা হেম পান না, স্বর্ণ পান। স্বর্ণ হচ্ছেন মানুষ ব্যবহার করবে, হেমটা দেবতা, আর ভগবানের যে সোনা তার নাম হচ্ছে কাঞ্চন। এখানে পার্থক্য আছে। সামগ্রিকভাবে আমরা জানি কাঞ্চন যা, হেমতার স্বর্ণ তাই, কিন্তু এরকম ভেদ আছে। তা এই যে 7টি দ্বীপ, জম্বুদ্বীপ, প্লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চদ্বীপ, শাকদ্বীপ এবং পুষ্কর দ্বীপ, এই সপ্তদ্বীপবাসী যত ভক্ত তাদের কাছেও সংবাদ পৌঁছে গেলেন যে এবার প্রভু এসেছেন অযাচিত কৃপা প্রেম বিতরণের জন্য। কিভাবে না, দর্শনের দ্বারাই। তারা তখন মনুষ্যের রূপ ধারণ করে সে শ্রীক্ষেত্রে সবাই দর্শন করছে। আর নবখণ্ডবাসী না, নবখণ্ডবাসী হচ্ছে এই যে জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপের রাজত্বভার প্রাপ্ত হয়েছিল অজনাভ, এবং তার 9টি পুত্র ছিল। সেই 9টি পুত্র প্রত্যেকেই রাজা হওয়ার প্রতিভা সম্পন্ন। তখন তিনি কি করলেন না, জম্বুদ্বীপটাকে 9 ভাগে আবার ভাগ করলেন। এক একটা ভাগের নাম হলো অজনাভ বর্ষ, কিংপুরুষ বর্ষ, হরিবর্ষ, ইলাবৃত বর্ষ, রম্মক বর্ষ এবং কুরু বর্ষ, ভদ্রাস্য বর্ষ, কেতুমাল বর্ষ। অর্থাৎ প্রত্যেকটা দ্বীপেরই, জম্বুদ্বীপের 9টা বর্ষ, প্লক্ষদ্বীপের 7টা বর্ষ, শালমলী দ্বীপের বোধহয় 8টা বর্ষ,
এইরকম প্রত্যেকটা দ্বীপেরই আবার বর্ষ রয়েছে। সেখানে কারা থাকে? জম্বু দ্বীপের এই আমাদের এই ভারতবর্ষ ছাড়া অন্যান্য যে বর্ষ আছে তারাই সেখানে কারা থাকে না? শাস্ত্র বলছে স্বর্গ হচ্ছে 3 প্রকার। একটা বিল স্বর্গ, একটা ভৌম স্বর্গ, আর একটা দিব্য স্বর্গ। তো স্বর্গ কাকে বলা হয়? যেখানে বিনা পরিশ্রমে শুধু ভোগ হয়। আমাদের এখানে কি না, চাকরি করি, ব্যবসায় করি, কৃষিকর্ম করি, কিছু কাজ করে আমাকে রোজগার করতে হবে, তবে আমি খেতে পাবো বা ভোগ করতে পাবো। কিন্তু দেবতাগণকে কোনো চাষবাস কিছুই করতে হয় না, কোনো উপার্জনের ব্যাপার নাই, শুধু ভোগ সেখানে। এইবার ক্ষুধা পেয়ে গেল, এখন ভোজনের সময় হয়ে গিয়েছে, শুধু তার বললে না যে আমি কি কি রাবড়ি খাবো, সন্দেশ খাবো, সঙ্গে সঙ্গে চলে আসে। এই যে ভোগের ভূমি, এটা হচ্ছে দেবতাদের, এটা হলো দিব্য স্বর্গ। আর এই ভারতবর্ষ ছাড়া আরো যে বাকি 8টা বর্ষ এবং 6টা দ্বীপ রয়েছে, এই দ্বীপবাসী যারা, তারাও কিন্তু দেবতাদের ন্যায় তাদেরও কোনো উপার্জন করতে হয় না। তারা দেবতাদের চাইতে পরমায়ু কম, কিন্তু তাদেরও ভোগময় দেহ, তাদের বার্ধক্য আসে না, এইভাবে চলে। কর্মফল ভোগ সেখানে নেই। আর পাতাল, তারপরে পাতাল, পাতালে তো পাতালবাসীরাও কেউ কোনোদিন চাষবাস অর্থ উপার্জন করে কেউ জীবিকা নির্বাহ করে না, এটা প্রয়োজন নাই, শুধু ভোগ আর ভোগ। এই জন্য এই 3টি হচ্ছে ভোগের ভূমি, একটা বিল স্বর্গ বলা হচ্ছে। তা কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে এই সমস্ত পাতালবাসী, মর্তবাসী এবং স্বর্গবাসী সবাই মহাপ্রভুকে দর্শন করতে আসছেন। প্রহ্লাদ বলি ব্যাস সুখাদি মণিগণ, আসি প্রভু দেখে প্রেমে হয় অচেতন। এক স্বরূপে তো তারা লীলা পরিকর রূপে রয়েই আছেন, রয়ে গেছেন। আবার স্বয়ং স্বরূপে তারা আসেন মনুষ্য বেশ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রেম পাবার জন্য। বাহিরে পুকারে লোক দর্শন না পাইয়া, কৃষ্ণ কহ বলে প্রভু বাহির হইয়া। কবিরাজ গোস্বামী পাদ বললেন, ভক্তগণ, এই যে গম্ভীরা লীলা, গম্ভীরা লীলা শেষ যে রইল প্রভুর 12 বৎসর, 12 বৎসর মহাপ্রভু সার্বিক জনসংঘটা ত্যাগ করেছিলেন। একমাত্র যারা অন্তরঙ্গ ভক্তগণ, তাদেরকে নিয়ে সারাদিনটা হতো কীর্তন, আর রাত্রি হলে তাদেরকেও সরিয়ে দিয়ে ওই মাত্র 2 জন থাকতেন। কিন্তু এই যে সপ্ত পাতালবাসী, নবখণ্ডবাসী, সপ্তদ্বীপবাসী এবং স্বর্গবাসী সবাই যে আসছে এটা দর্শন করার জন্যই তো। কিন্তু মহাপ্রভু তো তখন গম্ভীরা লীলার মধ্যে প্রবেশ করেছেন, তাই তারা দর্শন পাচ্ছেন না। তখন তারা হরিবোল হরিবোল বলছে, হা গৌর, হা শ্রী চৈতন্য দেখা দাও। বাহিরে পুকারে লোক দর্শন না পাইয়া, তারা মহাপ্রভুর দর্শন না পাওয়ার জন্য কাঁদছেন, আর্তনাদ করছে, চিৎকার করছেন, এ মহাপ্রভু দেখা দাও, দেখা দাও। তখন তাদের আকুতি অনুভব করে প্রভু আর থাকতে পারলেন না। তখন মহাপ্রভু কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ বলে বের হয়ে সবাইকে দর্শন দিলেন। দর্শন দিয়ে কি হলো না, প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। ওই যে বলেছি, শ্রী অঙ্গ শ্রীমুখ যে বা করে দর্শন, সর্ব পাপ যায় কৃষ্ণ পদে পায় প্রেমধন। কাজেই দৃষ্ট
দর্শনের দ্বারা প্রেম প্রাপ্ত হলেন, হয়ে কি হলেন না প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, প্রেম উদয় হয়ে গেল দর্শন মাত্র নয়। যেটি শ্রীকৃষ্ণকেও দেখলে হয় না, কিন্তু মহাপ্রভুকে দেখলেন হয়। এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। শ্রীক্ষেত্রে মহাপ্রভু এইভাবে দিনগুলোকে অতিবাহিত করছেন, নাম সংকীর্তন করছেন, আর রাত্রিবেলা গম্ভীরায় নিবিড় ভাবে রসাস্বাদন। আর মাঝে মাঝে এই নবখণ্ডবাসী, সপ্তদ্বীপবাসী, সপ্তপাতালবাসী, স্বর্গবাসীগণ তারা নরলোকে রূপ ধারণ করে দর্শন দিতে সেই রকম উৎকণ্ঠ করছেন। মহাপ্রভু মাঝে মাঝে তাদেরকেও দর্শন দিয়ে প্রেম প্রদান করছেন। এই অবস্থার শ্রীক্ষেত্রে মহাপ্রভু আছেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটল সেই প্রসঙ্গ আমরা আগামীকাল শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।